পানির উপর রেস্টুরেন্ট, এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আমাদের শহরে, চট্টগ্রাম শহরের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো আর কি লাগে বলেন তো। চলুন ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ফার্স্টে হচ্ছে রেডি হয়ে সুন্দর করে বের হয়ে গেলাম। তবে প্রথমে জানাতে চাই সেটা হচ্ছে আজকে আমি আমার জামাইকে ছাড়াই হচ্ছে ব্লগ করতেছি, মানে কোথাও বেরোচ্ছি বিয়ের পর, মনে হয় এটাই আমার ফার্স্ট ব্লগ যেটা আমি ওকে ছাড়া রেস্টুরেন্টে যাচ্ছি ঘোরার জন্য। তারপর কল্পলোক থেকে আমি সিএনজিতে উঠে গিয়েছিলাম। এটা বেসিক্যালি 3 চাকার সিএনজিগুলা, 3 চাকা নাকি 4 চাকা যাই হোক। সেখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে ভদ্রহাট। ভদ্রহাটে যাই, মোড়ের মধ্যে যাওয়ার পরে ওখান থেকে বাস বা সিএনজি বা রিক্সা যে কোনো কিছু নিয়ে হচ্ছে সিএমবিতে চলে যাবেন। ওখানে বাসে গেলে বা 4 চাকার গাড়িতে করে গেলে 10 টাকা করে নিবে, রিক্সাতে গেলে হচ্ছে 100 টাকা নিবে মনে হয়। ওখান থেকে হচ্ছে হামিদচর রেস্টুরেন্টে চলে আসবেন, 0 পয়েন্ট পার্ক, ওটা বললে রিক্সাওয়ালারা নিয়ে আসবে। ওখান থেকে গাড়ি ভাড়া মেবি 40 টাকা নেয়। তারপর এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার কাছে বেশ ভালো লাগছে, খুব সুন্দর একদম। মানে প্রত্যেকটা জিনিস ওরা চিন্তা ভাবনা করে করেই করেছে। আমার কাছে মনে হয়েছে এখানে বাঁশের রেস্টুরেন্টও করছে, বসার জায়গা করছে খুব সুন্দর করে। এভাবে সুন্দর করে করেছে। এখানে লেখা আছে হচ্ছে আই লাভ ব্যাম্বো রেস্টুরেন্ট। তারপর এখানে সুন্দর করে করে হচ্ছে বসার স্পেস করেছে। এটা একটা সাইড, রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড়। এখানে হচ্ছে দোলনা রেখেছে, তারপর হচ্ছে কিডস জোন রেখেছে, যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য কোনো ঝামেলা নাই। তারপর এখানে শুয়ে শুয়েও বসেও টাইম কাটাইতে পারবেন। তো আমি একটু নিজের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যদিও বা আজকের ব্লগটা আমাকে পুরোটাই করে দিয়েছে আলিফ, ওর ক্রেডিট পুরোটাই যেটা বলবো। তারপর এখানে বেশ কিছু দোলনা আছে পুকুরের মাঝখানে, মানে লেকের মাঝখানেও দোলনা আছে, যেটা আমি একটু পর দেখাবো কিভাবে যাই আপনারা হচ্ছে দোল খেতে পারবেন। এটা একদম শহরের মধ্যে গ্রাম সাইড এরিয়াতেই করেছে, বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। আর মানে ক্রাউডও মোটামুটি অনেক ছিল। সন্ধ্যার টাইমটাতে না বেশি মানুষ আসে, কিন্তু সন্ধ্যায় আমার জন্য অ্যালাউ ছিল না, কারণ সুমনকে একেই তো ফেলে আসছিলাম, আর ও খুব টেনশন থাকবে, যেহেতু ভদ্রহাট দিয়ে অনেক ভিতরে আসতে হয়। আমি ফার্স্টে ভেবেছিলাম যে খুবই কাছে মেবি, কিন্তু না, এটা অনেক ভিতরে। তারপর আপনারা এখানে ফ্রিতে কচ্ছপ, সাপ এগুলোর সাথে দেখা করতে পারবেন। তারপর এখানে হচ্ছে আলিফকে আমি আমার ব্যাগটা ক্যারি করতে দিয়েছি। তারপর ওর কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর ওদের হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম, যেটা হচ্ছে ওপেনলি আছে, সব কিছু আপনারা দেখে করতে পারবেন। যেহেতু ওরা অনেক বিজি ছিল, সো আমি ওই দিকটাতে যাই নাই, কিন্তু ভালোই আছে, খারাপ না সব কিছু। তারপর এখানে একটা বোট আছে, আপনারা চাইলে বোট রাইড দিতে পারেন। তারপর এখানে মাঝখানে মাঝখানে ছোট ছোট লেক আকারে করছে। তারপর এই যে এটা খুবই সুন্দর হয়েছে, পানির উপরে করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানেও প্রায় ওদের 3-4টা গেট করেছে, মানে বিভিন্ন জায়গা দিয়ে। এটাও অনেক সুন্দর করেছে। এগুলো না রাতের বেলা অনেক সুন্দর লাগবে। তো উপর থেকে হচ্ছে এই ভিডিওটা নেওয়া হয়েছে, এগুলো সব আলিফ নিয়েছিল, তো ভালোই লাগতেছিল। তারপর এখানে সুন্দর একটা রিক্সা রেখেছে, যেটা হচ্ছে আপনারা পিকচার তোলার জন্য। তারপর এখানে আমার কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি ব্লগ করতেছি, সো ভিডিও তো নিতে হবে। এখানে যাওয়ার পর আমার একটু ভয় লাগতেছিল, কারণ মানে এই যে রেস্টুরেন্টটা নড়তেছিল কেন জানি। তারপর এখানে বসে বসে আপনি মন খুলে হাওয়া খেতে পারবেন, যেটা যাই হোক। এখানে অনেক কাপল ছিল, সো আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু ওরা প্রাইভেসি মেনটেন করতেছিল এই জন্য। তারপর এখানে বাচ্চারা, বাচ্চার মারাও কিডস জোনে হচ্ছে ঢোল কাটছিল, ভালোই লাগতেছিল, সবাই মোটামুটি খুব এনজয় করতেছিল। ওদের মেনুটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম রেখেছে ওরা, মানে প্রতিটা খাবারই একটু রিজনেবল রাখা উচিত ছিল। যাই হোক, ভিতরে যেহেতু অনেকে কষ্ট করে যাচ্ছে, সো খাইতেই তো হবে। সো এই হচ্ছে বাটার নান। যদিও বা আমার অনেক বেশি খিদা নাই, কারণ আমরা বেশিক্ষণ হচ্ছে না, লাঞ্চ করে এসেছি। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভালো। আমি প্রতিটা জায়গায় ক্যাপচার করার ট্রাই করেছি। এই যে মাঝখানে হচ্ছে দোলনা, পানির মাঝখানে এরকম বোটে করে যায়, ওখানে দোল খাইতে পারবেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।